ম্যাকাই টেস্টে প্রথম দিন শেষে কেমন করলো বাংলাদেশ, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে দুটো ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই। ম্যাকাই টেস্ট হচ্ছে অস্ট্রেলিয়া প্রথম ম্যাকাইতে তারা টেস্ট খেলতে নেমেছে, 12তম শহর হিসেবে তাদের। এবং অপরদিকে 140 বছরের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া কখনো নিজের ঘরে মাটিতে তারা অপোনেন্ট টিমের কাছে কখনো টেস্টে হোয়াইট ওয়াশ হয়নি। সেই সব চিন্তাধারা মাথায় রেখে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাকাইতে খেলতে নেমেছে। এবং প্রথম টেস্টের যদি কথা বলি, 3.5 দিনে ম্যাচ শেষ। বাংলাদেশ পুরো 11.5টা সেশন অস্ট্রেলিয়াকে ডমিনেট করেছে, অস্ট্রেলিয়া ডমিনেট হয়েছে। এবং এশিয়ার কোন দল অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এত বড় জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ, যেটা করে দেখিয়েছে। তো ম্যাকাই টেস্টটা এজন্যই অস্ট্রেলিয়ার জন্য অনেক বেশি যেমন গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ঠিক তেমনই ভাবে বাংলাদেশের জন্য এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একটা বলতে গেলে অনন্য রেকর্ড গড়ার হাতছানি। যদি আমরা দেখি অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের যদি আপনি স্কোর লাইন দেখেন, অটোমেটিক বলে দিতে পারেন বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছে, অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে। কিন্তু প্রথম দিনের ম্যাচের বিভিন্ন ধরনের চিত্র কিন্তু ভিন্ন কথা বলে। একদিকে যখন মিচেল স্টার্ক 6টা উইকেট তুলে নিলেন মাত্র 12 রানে 10 ওভার বল করে, বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা যেমন একটা ধ্বংসস্তূপে পরিণত করলেন, তাসের ঘরের মতো ভেঙে দিলেন। বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেমন একদিকে কলাপস করলো, দুমড়ে মুচড়ে গেল, অপরদিকে শরীফুল ইসলাম কিন্তু অস্ট্রেলিয়াকে সেরে কথা বলেনি। অস্ট্রেলিয়ার নামি দামি ব্যাটসম্যানদেরকে কিন্তু একদম ছন্নছাড়া করে দিয়েছে, ছন্দহীন করে দিয়েছে। যদি আমরা দেখি শরীফুলের ক্যারিয়ারে, টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার কিন্তু নিলেন 6টি উইকেট, দুর্দান্ত শুরু করলেন। 51 রানে 6টি উইকেট তুলে নিলেন। 165 রানে অস্ট্রেলিয়ার কিন্তু 8 উইকেটের পতন। অস্ট্রেলিয়া লিডে আছে 101 রানে। বাংলাদেশ প্রথম ইনিংসটা নিয়ে সমালোচনা হতেই পারে, লজ্জার রেকর্ড থেকে কোন রকমে বেঁচে গিয়েছিল বাংলাদেশ। যদিও 12 রানে 5টি উইকেটের পতন ঘটে, 36 রানে 9টি উইকেটের পতন ঘটে। শেষ দিকে শরীফুল 11তম ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান স্কোরার 14 রান। এবং আমরা যদি দেখি মেহেদী হাসান মিরাজ করেন 11 এবং তাইজুল ইসলাম করেন 11। বাংলাদেশের টপ অর্ডার 6 জন ব্যাটসম্যানের 4 জন ডাক মেরেছেন, 2 জন রান পেয়েছেন, কিন্তু 6 জনে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন। মুশফিকুর রহিম 5 রান, মমিনুল হক, সৌরভ করেছেন মাত্র 9 রান। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের ব্যাটিং এর চিত্র। তো সবকিছু মিলে বাংলাদেশের প্রথম ব্যাটিং ইনিংস নিয়ে নানা সমালোচনা হতে পারে, কিন্তু এই উইকেটে বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেখিয়ে দিয়েছেন তারাও কিভাবে ঘুরে দাঁড়াতে জানে, আত্মবিশ্বাসটা ঠিক রেখে সেটাই করে দেখিয়েছেন। এবং একের পর এক 22 রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন, এবং 41 রানে দ্বিতীয় উইকেটের পতন, 41 রানে তৃতীয় উইকেটের পতন, 118 রানে চতুর্থ উইকেটের পতন। তারপরে যদি দেখি 145 থেকে 148 4 রানের মধ্যে পরপর 4টি উইকেটের পতনে অনেকটা যেন অস্ট্রেলিয়া ব্যাকফুটে, কিন্তু 101 রানের লিড। তো ম্যাকাই টেস্টের প্রথম দিনে 74 ওভারে 18 উইকেটের পতন, ভিন্ন চিত্র। এরকম চিত্র দেখেই বলে দেয়া যায় টেস্ট পঞ্চম দিনে তো দূরের কথা, তৃতীয় দিনেই প্রথম সেশন পর্যন্ত গড়াবে কিনা সেটাই কিন্তু অনেকটা প্রশ্নের জায়গা তৈরি করে। ঠিক তেমনই ভাবে দ্বিতীয় দিনেই রেজাল্ট বের হয় কিনা। কিন্তু বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ইনিংসে সেই লড়াকু ফাইট গুলো দিতে, সেই লড়াকু ইনিংস গুলো তৈরি করতে, ব্যক্তিগত ইনিংস গুলো দিয়ে দলীয় ইনিংসটাকে লম্বা করতে পারবে কি অস্ট্রেলিয়াকে একটা দারুণ ফাইটিং স্কোর দাঁড় করাতে, সেটাই কিন্তু দেখার বিষয়। কিন্তু প্রথম ইনিংসের কয়েকটি উইকেট নিয়ে কিন্তু আলোচনা করতে হয়। একদিকে সাদমানের হালকা আউটসুইং বলে যেভাবে তিনি ক্যাচ তুলে দিলেন গালিতে, সেটা কিন্তু অনেকটা সাদমানের আগের যদি কয়েকটা ম্যাচের চিত্র দেখি, ঠিক তেমনই ভাবে যেভাবে উইকেট গুলো বিলিয়ে দিয়েছেন সাদমান ইসলাম মিচেল স্টার্কের বলে। এবং সবচেয়ে যে দুটি আউট নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, একদিকে মমিনুলের, একদিকে হচ্ছে তানজিদ হাসান তামিম। যে তানজিদ হাসান তামিম প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান একজন ব্যাটসম্যান, বাংলাদেশের ভিড়টা শক্ত করেছিল। সে তানজিদ হাসান তামিম অফ স্টাম্পের অনেকটা বাইরের বল হালকা সুইং করেছিল ব্যাটে, যেভাবে তিনি যেখানে 3টা স্লিপ 1টা গালি ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং, সেখানে যেভাবে তিনি শটটা খেললেন। এবং ঠিক মমিনুল হক সৌরভও যেভাবে আউট হলেন,
অনেকটা অফ স্টাম্পের বাইরের বল যেভাবে এজ হলেন, সেটা কিন্তু একটা টেস্ট ক্রিকেটের আদর্শ ব্যাটসম্যানের এরকম ব্যাটিং শোটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই, স্বাভাবিক। কারণ টেস্টে আপনি প্রত্যেকটা বলেই আপনার শট খেলতে হবে, প্রত্যেকটা বলে আপনার হচ্ছে ব্যাট চালাতে হবে, এমনটা না। আপনি দেখে শুনে খেলবেন, বল ছেড়ে দিবেন, বোলিং এর মাইন্ড নিয়ে আপনি গেম খেলাটাই হচ্ছে আপনার মূল চরিত্র হবে। সেখানে যেখানে মমিনুল হক সৌরভ এবং হচ্ছে তানজিদ হাসান তামিম যেভাবে আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বল, বাজে বলে যেভাবে তারা একদম গালিতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছে, সেটা কিন্তু একদমই দৃষ্টিকটু লেগেছে। এবং মুশফিকুর রহিম একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, তিনি যেভাবে প্যাট কামিন্সের একটা ইনকামিং ডেলিভারিতে, এর আগেও আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে দেখেছি, ইনকামিং ডেলিভারিতে নর্মাল একটা 130 উপরে একটা কিলোমিটার পার আওয়ারের বলে যেভাবে তিনি হচ্ছে ইনকামিং ডেলিভারিতে বোল্ড আউট হয়েছেন, সেটা কিন্তু অনেকটা দৃষ্টিকটু লাগে। তো সবকিছু মিলে বাংলাদেশ এই টেস্টটাতে এখনো পর্যন্ত বলতে গেলে অস্ট্রেলিয়ার সাথে লড়াই করে টিকে আছে। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া আরো লিডটা কতটুকু বাড়িয়ে নিতে পারে এবং বাংলাদেশ কতটুকু দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে পারে, অস্ট্রেলিয়াকে কতটুকু একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে পারে, তার উপরে নির্ভর করবে ম্যাকাই টেস্টের ফলাফল। এবং অস্ট্রেলিয়া কি কামব্যাক করবে নাকি বাংলাদেশ 140 বছরের রেকর্ড নতুন করে তৈরি করবে, সেটাই কিন্তু দেখার বিষয়। এবং শরীফুলের দুর্দান্ত সেই ফাইফারটা কিন্তু না বললেই নয়, যেভাবে ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে শরীফুলের ইনকামিং ডেলিভারি গুলো খুব ইফেক্টিভ হয়। আজকের ম্যাচেও, আজকের এই ইনিংসেও দুর্দান্ত বল করেছেন শরীফুল ইসলাম এবং তুলে নিয়েছেন 6টি উইকেট 51 রানে। তো সেখানে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, অস্ট্রেলিয়ার সাথে লড়াই করার সেই সামর্থ্যটুকু খুঁজে পেয়েছে।